আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী কেউ হবে না, বড় হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। পাক সার্কাসে অশান্তির ঘটনায় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন পাক সার্কাসে কলকাতা পুলিশের ডিভিশনাল অফিসে গিয়ে পুলিশ আধিকারিক এবং কর্মীদের সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, ভবিষ্যতে এই ঘটনা ঘটলে তার থেকে খারাপ পুলিশ মন্ত্রী আর কেউ হবে না। গতকাল পাক সার্কাসে জমায়েত সরাতে গেলে পুলিশের ওপর হামলার অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দাদের একাংশের বিরুদ্ধে। পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ছোড়া হয় ইট এবং পাথর। ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আহত হন। এদিন সেই আহত পুলিশ কর্মীদের দেখতে এবং পুলিশের মনোবল বাড়াতে পাক সার্কাসে কলকাতা পুলিশের সাউথ ইস্ট ডিভিশনের অফিসে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ কর্মীর সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দু অধিকারী কড়া ভাষায় আইন ভঙ্গকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, গতকাল এখানে একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে। কেউ বিক্ষোভ করতে পারে, কিন্তু সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে আইন মেনে করতে হবে। এটা আমরা পুলিশকেও বলেছি। কিন্তু হঠাৎ করে কিছু মানুষ জড়ো করে ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছোড়া, এটা শ্রীনগরে বন্ধ হয়েছে, কলকাতাতেও বন্ধ হয়ে যাবে। এই কাজগুলো করবেন না। যদি ভাবেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, তাহলে ভুল করবেন। আগের মতো পুলিশের হাত পা বেঁধে রাখা হবে ভাবলে ভুল করবেন। কোনো ধরনের গুন্ডামি, দেশবিরোধী কাজ বরদাস্ত করা হবে না। একটা পুলিশের গায়ে হাত পড়লে সরকার যা করার করবে। যতদূর যেতে হয় সরকার যাবে। শুধু গ্রেপ্তার নয়, অভিযুক্তদের যাতে শাস্তি হয় তাও নিশ্চিত করবে সরকার। পুলিশ কর্মীদের মনোবল বাড়াতে মুখ্যমন্ত্রীর বার্তা, বিএনএসে যা বলা হয়েছে সেই অনুযায়ী আপনারা নির্ভর করুন। যে কোনো দলের, কোনো ধর্ম, কোনো সম্প্রদায়ের লোক, কোনো প্রভাবশালী ঘনিষ্ঠ, এসব দেখার দরকার নেই। প্রধানমন্ত্রী বারবার বলেছেন, ভয় আউট, ভরসা ইন। কলকাতা পুলিশ যে উচ্চতায় ছিল সেখানে ফিরিয়ে আনুন। আইন ভঙ্গকারীদের কড়া হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, পাক সার্কাস সহ যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটেছে তারা কান খুলে শুনে রাখুন। এটাই শেষ ঘটনা। এরপর এরকম ঘটনা ঘটলে আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী কেউ হবে না। পুলিশ আহত হবে আর পুলিশ মন্ত্রী এসব ঘরে বসে দেখবে, সেসব এখন অতীত। এ বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। তবে গতকাল পার্ক সার্কাসে যে ঘটনা ঘটেছে তাতে পুলিশের ভূমিকায় প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, রাজ্য সরকার সব রকমভাবেই পুলিশ বাহিনীর পাশে আছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থা ও পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি পড়ুয়াদের সম্বর্ধনা অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি জানান, সমস্ত ধর্মীয় ভাতা বন্ধ করে নতুন করে চালু করা হচ্ছে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা। একই সঙ্গে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির লাগাম ছাড়া ফি নিয়েও কড়া সতর্কবার্তা দেন মুখ্যমন্ত্রী। ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, সরকারি শিক্ষা ব্যবস্থা এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের মতো সামাজিক প্রতিষ্ঠানগুলিকে আরও উৎসাহিত করব। এরপরই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির উদ্দেশ্যে সরাসরি বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা যেভাবে বেতন ও সেমিস্টারের ফি বাড়াচ্ছেন সেখানে সরকারের নিয়ন্ত্রণ থাকা উচিত। এমন কিছু করবেন না যাতে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা সমস্যায় পড়ে। তিনি আরও বলেন, বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি ও মূল্যায়ন পদ্ধতি অনেকের ক্ষেত্রেই অন্তত সহজ হয়ে যাচ্ছে। তার জন্য মেধা অনুযায়ী মূল্যায়ন হওয়া প্রয়োজন। না হলে সরকারি শিক্ষা ব্যবস্থার ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। শুভেন্দুর মতে শিক্ষা ব্যবস্থায় সুস্থ প্রতিযোগিতা বজায় রাখা অন্তত জরুরি। তাই মূল্যায়নের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার আবেদন জানান তিনি। সবচেয়ে বড় ঘোষণা আছে ধর্মীয় ভাতা প্রসঙ্গে। মুখ্যমন্ত্রী জানান, আজই মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েছে সমস্ত ধর্মীয় ভাতা বন্ধ করে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা চালু করা হবে। তিনি স্পষ্ট করেন, এই প্রকল্পে আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীরা ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী কথায়, আধুনিক শিক্ষার ক্ষেত্রে অর্থ কখনো বাধা হয়ে দাঁড়াবে না। সরকারি সূত্রে খবর, বন্ধ হয়ে যাওয়া বিবেকানন্দ মেরিট স্কলারশিপ নতুনভাবে চালু করে আরও বেশি সংখ্যক পড়ুয়ার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে ধর্মীয় ভাতা বন্ধ করে শিক্ষাক্ষেত্রে সেই অর্থ ব্যবহারের সিদ্ধান্ত নতুন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ নীতিগত পদক্ষেপ হিসেবে সামনে এলো। পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে এক বড়সড় আলোড়ন সৃষ্টি করে এবার সরাসরি নাম ধরে দুর্নীতি বিরোধী অভিযানের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সন্ধ্যায় নিজের কেন্দ্র ভবানীপুরে এক ধন্যবাদ জ্ঞাপন সভায় দাঁড়িয়ে রাজ্যের 4 জন প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ করেন তিনি।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ এই চারজনের বিপুল সম্পত্তির খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, আইন মেনেই আগামী দিনে তাদের হাজতবাস নিশ্চিত করবে বিজেপি সরকার। কামাক স্ট্রিটের সভা থেকে মুখ্যমন্ত্রী দুর্নীতি দমনে তার সরকারের কঠোর অবস্থানে বার্তা দেন। তিনি ঘোষণা করেন, কলকাতা পৌরসভার দুর্নীতির ফাইল খোলা শুরু হয়েছে এবং তার জন্য ক্যাবিনেট একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। যে রাজনৈতিক আক্রমণের ভাষা একসময় রাজনীতির মঞ্চ কাঁপাতো, এবার সে নিজের মন্তব্যের জেরেই নজিরবিহীন আইনি ফাঁসে জড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে সময় দেওয়া তার রাজনৈতিক বক্তব্যকে হাতিয়ার করে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের করলেন বাগুইহাটির এক বাসিন্দা। ভারতীয় ন্যায় সংহিতা এবং জনপ্রতিনিধিত্ব আইনের একাধিক জামিন অযোগ্য ও গুরুতর ধারা যুক্ত হওয়ায় পরিস্থিতি অন্তত জটিল আকার ধারণ করেছে। এই আইনি সাড়াশির মুখ থেকে বাঁচতে এবং এফআইআর বাতিলের দাবিতে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে এটি আর স্রেফ কোনো সাধারণ রাজনৈতিক কাদা ছোড়াছড়ি নয়, বরং এক চরম আইনি লড়াইয়ের রূপ নিতে চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারের আগ্রাসী মন্তব্যকেই এই মামলার মূল অস্ত্র করা হয়েছে। আগামী 5ই মে বিধাননগর সাইবার ক্রাইমে এক লিখিত অভিযোগ দায়ের করেন। সাধারণ রাজনৈতিক অভিযোগের মতো না করে এই অভিযোগটির সাথে যুক্ত করা হয়েছে শক্তিশালী ডিজিটাল ফরেনসিক তথ্য, যেখানে অভিষেককে বলতে শোনা গিয়েছিল 4 তারিখ রাত 12টার পর কে তাদের বাঁচাতে আসে আমি দেখব। এই ডিজিটাল তথ্য প্রমাণকে ভিত্তি করেই বিধানসভার পুলিশ হ্যাবিওট নেতার বিরুদ্ধে একাধিক কঠোরধারা মামলা রুজু করেছে। ঘাড়ের ওপর 2টি মারাত্মক জামিন অযোগ্য ধারা ঝুলতে থাকায় আর কোনো ঝুঁকি নিতে চাননি তৃণমূলের শীর্ষ নেতা। নিম্ন আদালতের কোনো পথে না গিয়ে তিনি সরাসরি কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নেড়েছেন। এই উদ্দেশ্য প্রণোদিত এফআইআর অবিলম্বে বাতিল করার জন্য আদালতে জরুরি হস্তক্ষেপ চেয়েছেন তিনি। যে রাজনৈতিক মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একসময় হুঙ্কার ছাড়তেন, আজ ইন্টারনেটের পাতায় স্থায়ীভাবে থেকে যাওয়া সেই ভাষণই তার বিরুদ্ধে আইনি হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। কলকাতা হাইকোর্ট কি এই তৃণমূলের শীর্ষ নেতাকে আইনি রক্ষা কবচ দেবে, নাকি বিধাননগর পুলিশকে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার সবুজ সংকেত দেবে? তার ওপরই নির্ভর করছে রাজ্যের আগামী দিনের রাজনৈতিক অগ্রগতি।